প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন নিয়ে আলোচনা করেছি। এখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ট্রান্সমিশনের দক্ষতা অনেক বেশি। তাহলে যে ট্রান্সমিশনে ডেটা প্যাকেট আকারে যায়, ডেটাকে প্রথমত একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে রেখে তারপর একটা প্যাকেট তৈরি করা হয়। সে প্যাকেটে 80 থেকে 132 বাইট ক্যারেক্টার থাকে এবং প্রতিবার একটা করে ক্যারেক্টার প্রেরক থেকে প্রাপকের নিকট স্থানান্তরিত করা হয় এবং পরপর দুটি ব্লকের মধ্যে বা প্যাকেটের মধ্যে সময় বিরতি সবসময় সমান রাখা হয়। তাহলে আমরা এই নিয়ে একটু আলোচনা করি যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কাকে বলে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। যে ডেটা ট্রান্সমিশনে ডেটাকে প্রথমে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে রাখা হয়, একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে রেখে ডেটাকে রেখে উহাকে দেই আমরা, উহাকে প্যাকেট বা ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক বা প্যাকেট প্রেরক হতে প্রাপকের নিকট ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। প্রতিটি ব্লকে 80 থেকে 132 বাইট ক্যারেক্টার থাকে এবং ব্লকের শুরুতে 2 বাইটের হেডার ও 2 বাইটের ট্রেইলার থাকে। প্রতিটি হেডার ও ট্রেইলারে 1 বাইট ফ্ল্যাগ ও 1 বাইট কন্ট্রোলড ফিল্ড থাকে এবং পরপর দুটি ব্লকের মধ্যবর্তী সময় বিরতি
বিরতি সব সময় সমান রাখা হয়। আচ্ছা, নিম্নে তা দেখানো হলো। তাহলে আমরা এইটাকে এইভাবে যদি ভাগ করি, এইভাবে, তাহলে আমরা এইটাকে দেখাতে পারি এইরকম করে 2 বাইটের হেডার, 2 বাইটের ট্রেইলার, এটা 2 বাইটের হেডার, 1 বাইট ফ্ল্যাগ, 1 বাইট কন্ট্রোল ফিল্ড, এটা 1 বাইট ফ্ল্যাগ, 1 বাইট কন্ট্রোল ফিল্ড, আর এইটাকে বলবো আমরা ডেটা ব্লক। তাহলে এইটা ফ্ল্যাগ, FLAG, আর এইটাকে বলি আমরা কন্ট্রোল ফিল্ড, কন্ট্রোল FIELD। এখানে এইটা ফ্ল্যাগ FLAG আর এইটা কন্ট্রোল ফিল্ড, কন্ট্রোলড FIELD, কন্ট্রোল ফিল্ড। এটা ডেটা ফিল্ড, ডেটা FIELD, ডেটা ফিল্ড। এটাকে বলি আমরা ট্রেইলার ইনফরমেশন, ট্রেইলার, TRAI, ট্রেইলার, ট্রেইলার ইনফরমেশন। এটা হলো 80 থেকে 132 বাইট ক্যারেক্টার, আর এইটাকে বলা হবে হেডার ইনফরমেশন, হেডার HADR, হেডার ইনফরমেশন। আর এই চিত্রটাকে আমরা বলবো চিত্র সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তাহলে বন্ধুরা আমরা দেখছি যে প্রথমে ডেটাকে একটা প্যাকেট তৈরি করা হয়, যে প্যাকেটে 80 থেকে 132 বাইট ক্যারেক্টার থাকে। তো এই প্যাকেটের সামনের দিকে 2 বাইটের হেডার ইনফরমেশন, 1 বাইটের ফ্ল্যাগ, 1 বাইটের কন্ট্রোল ফিল্ড, এবং পিছনে 2 বাইটের ট্রেইলার ইনফরমেশন থাকে, 1 বাইটের ফ্ল্যাগ, 1 বাইটের কন্ট্রোল ফিল্ড। তাহলে যখন ডেটার প্যাকেটটা প্রেরক থেকে প্রাপকের নিকট যায়, তখন প্রাপক করে কি সামনের দিকে 2 বাইট হেডার বাদ দেয় এবং পিছনের দিকে 2 বাইট ট্রেইলার বাদ দিয়ে ডেটা বিট 80 থেকে 132 বাইট নিয়ে নেয়। এইভাবে সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা মোটামুটি এরকমভাবে কাজ করে। এবং পরপর 2টি প্যাকেট, বন্ধুরা এখানে ডেটা প্যাকেট আকারে স্থানান্তরিত হয় বা ব্লক আকারে, অর্থাৎ ডেটা বস্তা বাঁধা হয়, বেঁধে একবার একটা করে বস্তা বা একটা করে প্যাকেট প্রেরক থেকে প্রাপকের নিকট স্থানান্তরিত করা হয়। তাহলে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা অনেক বেশি, একবারে অনেকগুলো করে 180 থেকে 132 বাইট ক্যারেক্টার প্রেরক থেকে প্রাপকের নিকট যায়। এখন আমরা এই ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্যটা একটু দেখি। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য 1 নম্বর, এই পদ্ধতিতে স্টপ স্টার্ট বিটের প্রয়োজন হয় না, স্টার্ট বিট এর প্রয়োজন হয় না। তাহলে এই পদ্ধতিতে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, প্রাথমিক স্টোরেজ
প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। 3 নম্বর, প্রতি ডেটা প্যাকেট আকারে, ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। 4 নম্বর, এই পদ্ধতির দক্ষতা বেশি। এই পদ্ধতির দক্ষতা অনেক বেশি। তাহলে পরপর দুটি ব্লকের মধ্যকার ব্লকের মাঝের সময় বিরতি সবসময় সমান থাকে। তাহলে এই হলো সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। তাহলে আমরা সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে পার্থক্য করতে পারি কীভাবে? সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য করতে পারি কীভাবে? সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লিখব। অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য করো। তাহলে আমরা এটাকে এইভাবে পার্থক্য করতে পারি, এইভাবে। এটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে সংজ্ঞা বাদেও যে পার্থক্যগুলো আমরা দিতে পারি সেটা 1 নম্বর, ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয় এই পদ্ধতিতে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। আর সিঙ্ক্রোনাস পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। 2 নম্বর, এই পদ্ধতির দক্ষতা কম, যেহেতু একটা করে ক্যারেক্টার যায়, এখানে ক্যারেক্টারের প্যাকেট যায়। এই পদ্ধতির দক্ষতা কম, আর এই পদ্ধতির দক্ষতা বেশি। 3 নম্বর, এতে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। আর এতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। প্রয়োজন হয়। 4 নম্বর, এতে স্টার্ট স্টপ বিটের প্রয়োজন হয়। বিটের প্রয়োজন হয়। এতে স্টার্ট স্টপ বিটের প্রয়োজন হয় না। এতে স্টার্ট স্টপ বিট প্রয়োজন হয় না। পরপর দুটি ক্যারেক্টারের মধ্যবর্তী সময় বিরতি সমান নয়। পরপর
দুটি ক্যারেক্টারের মধ্যবর্তী, অর্থাৎ একটা ক্যারেক্টার পাঠানোর পরে আর একটা ক্যারেক্টার পাঠানো, দুটি ক্যারেক্টারের মধ্যবর্তী সময় বিরতি সমান নয়। এখানে পরপর দুটি ব্লকের মধ্যবর্তী সময় বিরতি সব সময় সমান থাকে। বন্ধুরা, এই হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এবং তার বৈশিষ্ট্য। এখানে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের পার্থক্য দেখালাম আমরা। এর আগে আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য এবং কাকে বলে তা দেখিয়েছি। তো এইগুলো সুন্দর করে পড়বে, পরীক্ষা আসে। আজকে ক্লাসে পর্যন্ত, এই পরবর্তীতে দেখা হবে কোনো এক ক্লাসে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।